হবে পড়ছে না। Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে এই ডিসেম্বর মাসের শীত এবং বৃষ্টি উপেক্ষা করে কলকাতার ধর্মতলায় চলছে লাগাতার অবস্থান এবং ধর্ণা কর্মসূচি। সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের এই কর্মসূচিতে প্রতিবাদী মানুষ চাই হিসাবে বলা হয়েছে, অভয়া ধর্ষণ হত্যা মামলায় সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে। দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট জমা দেওয়ার প্রয়োজনে রাজ্য সরকারকে নো অবজেকশন দিতে হবে। সমস্ত প্রমাণ লোপাটকারী আর বৃহত্তর ষড়যন্ত্রের আড়ালকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সমস্ত প্রকার দীর্ঘসূত্রিতা ঝেড়ে ফেলে তদন্তে গতি সঞ্চার করতে হবে। এই কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তার দেবাশিস হালদার কি বললেন? এত কটা দিন হয়ে যাওয়ার পরেও কেন আমাদের রাজপথে কাটাতে হচ্ছে, কেন রাস্তায় থাকতে হচ্ছে? একটাই কারণ, আমাদের যে সহকর্মী অভয়া আরজি করে 9ই আগস্ট তার সাথে যে ভিন্ন নক্কারজনক ঘটনা ঘটেছিল, তাকে অন ডিউটি রুমে খুন এবং ধর্ষিত হতে হয়েছিল এবং তারপরে ঘটেছিল তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়াবহ ঘটনা। এটা কোনো সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা, যেখানে এই খুন এবং ধর্ষণের যে তথ্য প্রমাণ লোপাট তাতে সরাসরি যুক্ত ছিলেন সেই হাসপাতালের প্রিন্সিপাল সঞ্জীব ঘোষ এবং পার্শ্ববর্তী যে চালাপানা তার অতি অভিযোগ করবে। কথা আমরা বলছি না, একথা সিবিআই নিজে তারা একবার তদন্ত করে তাদেরকে নিজের হেফাজতে রেখেছিল এবং তারা একজন মহিলা ডাক্তারের খুন ধর্ষণের ঘটনা তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়াবহ একটা অভিযোগে তাদের গ্রেপ্তার করেছিল, হেফাজতে নিয়েছিল। আজকে এত কটা দিন পেরিয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে 90 দিন তাদের গ্রেপ্তার রাখার পরেও যে সিবিআই কিনা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারবে না। যদি তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট তারা না দিতে পারে তাহলে তাদের গ্রেপ্তার কেন করা হবে? বলা হচ্ছে নাকি সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, সাপ্লিমেন্টারি চার্জশিট তারা এক্সপ্লেন করবেন, বর্ণনা করবেন যে তাদের কিভাবে তারা যুক্ত ছিলেন। কিন্তু এই যে চার্জশিট দেওয়া হলো না, এর ফলে এই যে প্রভাবশালী লোকেরা কৌশিক মন্ডল অলরেডি জামিন পেয়েছেন, সন্দীপ ঘোষ এই কেসে জামিন পেয়েছেন এবং আরেকটি যে আর্থিক দুর্নীতি মামলা, আপনারা সবাই জানেন, আরো একটি একটা সরকারি হাসপাতালের প্রিন্সিপাল সে কিনা আর্থিক দুর্নীতি মামলায় শুধু যে প্রিন্সিপাল নন, সেই আর্থিক করে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ টিএমসিপির যে ছাত্র নেতা আশিস পান্ডে সেও সিবিআই হেফাজতে রয়েছে। কি কারণে? আর্থিক তছরূপের কারণে, আর্থিক নয়ছয় করার কারণে। কি নিয়ে সেই নয়ছয় হতো? কেন সাধারণ মানুষের জানার দরকার এটা? কেন একটা হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয় তার প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর দিয়ে পড়ে। যদি একটা জাল ওষুধের চক্র ছড়িয়ে পড়ে, একটা দালাল চলে, জাল ওষুধ থেকে শুরু করে যে সিরিঞ্জ থেকে শুরু করে সবকিছুর পেছনে একটা টেন্ডার রাজ, সিন্ডিকেট রাজ চলে, তাহলে তার প্রভাব সরাসরি গিয়ে সাধারণ মানুষের উপর পড়ে। সাধারণ মানুষ যারা এই আরজিকর মেডিকেল কলেজ, এনআরআই, তেজস্ক্রিন এই বড় হাসপাতালগুলোর ওপর যে গোটা পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষেরা নির্ভরশীল, শুধু এই হাসপাতালগুলো নয়, শুধু কলকাতা শহরে হাসপাতালের কথা বলা হচ্ছে না, আজকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতালেই এই আর্থিক দুর্নীতির জাল কিন্তু ছড়িয়ে রয়েছে। সেই রকম একটা লোক, তার বিরুদ্ধে যখন সিবিআই চার্জশিট পেশ করছে, রাজ্য সরকার কি বলছেন? রাজ্য সরকার বলছে তারা যেহেতু সরকারি এমপ্লয়ি, তারা যেহেতু সরকারের চাকুরে, তাদের নো অবজেকশন না পেলে সিবিআই এর চার্জশিট কিন্তু গৃহীত হবে না কোর্টে। তো আমরা সাধারণ মানুষের সাধারণ দাঁড়ায় যে এত ভয়াবহ অভিযোগ যাদের মাঠে রয়েছে তাদের চার্জশিট গঠন করতে নো অবজেকশন দেওয়া উচিত। কিন্তু ঠিক যে প্রভাব পড়ে এই সন্দীপ ঘোষ 9 তারিখে ঘটনার পর নিজে পদত্যাগ করার পর তার কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল প্রিন্সিপাল পদে চলে গিয়েছিলেন
ঠিক তেমনি এক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু কোনো এনওসি দিচ্ছে না, না সন্দীপ ঘোষের ক্ষেত্রে, না আশিস পান্ডের ক্ষেত্রে। তাহলে কাদের পক্ষে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী সবই একজনই। তিনি কার পক্ষে দাঁড়াতে চাইছেন? যে সিবিআই, আমরা সবাই জানি সিবিআই একটি স্বায়ত্তশাসিত সংস্থা বটে, কিন্তু তার রাজনৈতিক প্রভাব, তাদের উপর তারা রাজনৈতিকভাবে ছড়ি ঘোরায়, কাদের অঙ্গুল এরমে সিবিআই কাজ করে একথা আমাদের অজানা নয়। এত গোটা দিন পেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হচ্ছে সিবিআই যে কাজ করতে পারছে না, এই যে চার্জশিট দিল না, এটা কি নেহাতি অকর্মণ্যতা, নেহাতি অপদার্থতা, নাকি এর মধ্যে প্রভাবশালী কোনো তথ্য রয়েছে, কোনো সেটিং তথ্য রয়েছে? সাধারণ মানুষের তারা বিচার ব্যবস্থা থেকে ভরসা করেছে।